আপনি ছুটিতে দেশে যাবেন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা আপনার জানা নেই। কতদিন মেয়াদ আছে তাও আপনার জানা নাই। আপনি কি জানেন আপনার ন্যূনতম পাসপোর্টের মেয়াদ মিনিমাম যদি আপনার ছুটির মেয়াদ এবং তার ঊর্ধ্বে কমসে কম ৭ মাস যদি না থাকে, মানে আপনি যখন এদেশ থেকে গিয়ে রিটার্ন দেশ থেকে আসবেন, তখন যদি আপনার কমসে কম ৭ মাস না থাকে বা ৬ মাসের উপরে থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেশ থেকে রিটার্ন আসতে পারবেন না। বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু এরকম এলাও নেই। যদিও আপনি সৌদি আরব থেকে যদি ১ মাসও পাসপোর্টের মেয়াদ থাকে আপনি বাংলাদেশে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি দেশ থেকে আসার সময় ন্যূনতম ৬ মাসের উপরে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এখন আপনি ছুটি কাটাবেন, কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে আপনার জানা নাই, বা আপনি রিনিউ করতেছেন না, আপনার পাসপোর্টটা রিনিউ করা প্রয়োজন। আপনি ভাবতেছেন যে দেশে গিয়ে আবার আসা যাবে, কোনো সমস্যা হবে না। এরকমটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আমি মনে করব আজকে আপনি আপনার পাসপোর্টটা খুলে দেখেন পাসপোর্টের কতদিন মেয়াদ আছে এবং কতদিন পর আপনার মেয়াদ শেষ হবে। আপনি কি ছুটিতে গিয়ে আবার আসা পর্যন্ত, আপনারা যখন আসবেন তখন পর্যন্ত কি আপনার পাসপোর্টের মেয়াদ ৬ মাসের অতিরিক্ত থাকবে কিনা। যদি মনে করেন আপনার ছুটি ৩ মাসের, ৩ মাস পরে আপনি রিটার্ন আসবেন, তাহলে এখন থেকে আপনি হিসাব করতে হবে মিনিমাম যদি পাসপোর্টের মেয়াদ ৬ মাস থেকে, সরি ৯ মাস থেকে ১০ মাস থাকে, তাহলেই কেবল আপনি ছুটিতে যেতে পারবেন, আবার স্বয়ংসম্পূর্ণভাবে আসতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি আপনি আপনার মেয়াদ এখন ৩ মাস আছে, এখন আপনি ছুটিও নিতেছেন ৩ মাস, সেক্ষেত্রে আপনি যদি দেশে গিয়ে আপনার আইডি কার্ড সমস্ত কাগজপত্র ঠিক থাকে, আর্জেন্ট পাসপোর্ট তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আপনি রিটার্ন আসতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, যদি আপনি পাসপোর্ট তৈরি না করেন, অলসতা করেন, বা আপনার পাসপোর্ট তৈরি করার দরকার কিনা এটা মনে না করেন, আপনার পাসপোর্টের মেয়াদ হয়তো ৩-৪ মাস আছে বা ৬ মাস আছে টোটালি, এরকম যদি অবস্থা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই হয় এখান থেকে থাকা অবস্থায় পাসপোর্ট রিনিউ করে নেবেন, অন্যথায় দেশে যাওয়ার পরপরই আপনি আর্জেন্ট পাসপোর্ট করে নেবেন। কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ৬ মাসের উপরে থাকলেই কেবল আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যে কোনো দেশে ইমিগ্রেশন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ৬ মাসের উপরে থাকতে হবে আপনি যদি দেশ থেকে কোনো দেশে যেতে চান। এখান থেকে আপনার মেয়াদ, পাসপোর্টের মেয়াদ যদি ১ মাস ১৫ দিনও থাকে সেক্ষেত্রেও আপনি বাংলাদেশে যেতে পারবেন। এদেশের এয়ারপোর্টে কোনো রকম সমস্যা হবে না। তো আপনি যে দেশের প্রবাসী হন না কেন, ন্যূনতম দেশ থেকে আসার সময় পাসপোর্টের মেয়াদ ৬ মাসের অতিরিক্ত থাকতে হবে। সবাই বুঝতে পারছেন আশা করি। যদি কেউ কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার ইনবক্সে মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।